ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ইমানদারেরা আল্লাহকে ভয় করো। বলেন তো ভয় কাকে করতে হবে? আর একটু জোরে শোনান, ভয় কাকে? হ্যাঁ হ্যাঁ, সবাই জোরে বলেন, আল্লাহকে ভয় করা। এই কথার মানিটা কি? ও আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহরে ডরাই। পোলাপান যাকে ভয় পাইলে বুকে থুতু মারলে ভয় জায়গা। হ্যাঁ, এটা কি করতেন আগে ছোটবেলায়, যে আমরাও দেখছি, ডরাইলে কি করতো? বুকে থুতু দিতে নিও। কি জন্য দেয় এটা? এমনও দেয় বুকে থুতু দিলে কি হয়? তা আল্লাহরে ভয় পাই কয়ে বুকে থুতু দিলে কাজ হয়ে যাবে? আল্লাহরে ভয় করো মানে কি? মানে হচ্ছে প্রতিটা কদম ফেলার সময়, প্রতিটা কথা বলার সময় এই চিন্তা যেন মাথায় থাকে, আমার আল্লাহ আমার দিকে সরাসরি তাকায় আছে। আল্লাহ তাকায় আছেন কিনা বলেন না? হ্যাঁ, দুনিয়ার সিসি ক্যামেরার ডরায় পোলা পায়। অফিস আদালতে সিসি ক্যামেরা লাগানো থাকলে কেউ ওই অফিসের আইন নিয়মের বিরুদ্ধাচরণ করে না। চোর চুরি করার সময় আগে সিসি ক্যামেরারে ভেঙ্গে লয়, কিন্তু বোকা জানে না ওই ভাঙ্গার সময় তার ছবি উঠে গেছে, ওঠে না? আহা, সিসি ক্যামেরার প্রতি মানুষের যতটা বিশ্বাস, আল্লাহর কুদরতের প্রতি আমাদের ততটা বিশ্বাস নাই। কেন নাই? এটা স্পষ্ট। কেন? সিসি ক্যামেরা দেখলে আমি চুরি করি না, ডাকাতি করি না, অপরাধ করি না, অথচ আল্লাহর সিসি ক্যামেরা গুলা অল টাইম আমার দিকে ফিট করা। আমি একবারের জন্য এই চিন্তা করি না, গুনাহ করেই যাচ্ছি, করেই যাচ্ছি, করেই যাচ্ছি। বলেন এই কথা সহি কিনা? হ্যাঁ, এতটা সহি যে সহি ঠিক এই কথাটা বলতো আমাদের লজ্জা লাগতেছে যে কেমনে বলি ঠিক, আমি তো জড়িত না। আল্লাহকে ভয় করা মানি, বলেন বলেন, আল্লাহকে ভয় করা মানি হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহর সামনে হাসরের মাঠে দাঁড়াইতে হবে, ওই ভয়ে গুনাহকে ছেড়ে দেওয়া। বলেন আল্লাহর ভয় মানি? বলেন সবাই বলেন আমার সাথে, আল্লাহর ভয় মানি। হ্যাঁ, আপনাদের ডরে না আজান দিবে, আমি আজান পর্যন্ত ছেড়ে দিব, হয়তো আবার বসা লাগে কিনা জানি না। নামাজের পর ইনশাল্লাহ আমাদের মুরব্বীকে আমরা বসায়া দিব। হুজুরের তবিয়ত যতক্ষণ কুলায়, হুজুরের শরীর ভালো না, আমরা একরকম জোর করে আনছি। আমাদের মুরব্বী, সারা বাংলাদেশের মুরব্বী, হুজুরের সারা আমরা নতুন বিল্ডিং কেমনে দাঁড় করাবো, ওই জন্য একরকম জোর করে আনছি। হুজুর অসুস্থ, হুজুর যে মায়া করে আসছেন এটাই আমাদের জন্য অনেক। হুজুর যদি কিচ্ছুও না বলেন আমাদের কোনো অভিযোগ নাই, আসছেন আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আপনারা সবাই একটু হুজুরের জন্য দোয়া করেন। আল্লাহ বলেন, আল্লাহ আমাদের এই হযরতকে লম্বা নেক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। শুধু তাই এই হযরত না, বাংলাদেশের সমস্ত মুরব্বী আলেমদেরকে আল্লাহ লম্বা নেক হায়াত দান করেন। বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। আরে আমাদের বুজুর্গরা বাঁচলে তো আমরাও আল্লাহর গজব থেকে বেঁচে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আল্লাহকে ভয় করো। তো বলেন তো কি বলছি? আল্লাহকে ভয় করা মানি? কথা বলে না, বলেন সবাই বলেন, আল্লাহকে ভয় করা মানি। কাজী এই কথা যে বলবে আমি আল্লাহকে ভয় করি, সে যদি গুনাহ করে তো আমরা বুঝবো সে মিথ্যাবাদী। কথা বলেন। এই কথা বলার পর যদি কেউ গুনাহ করে তো বুঝতে হবে সে কি? মিথ্যাবাদী। বলেন না, সে কি? মিথ্যাবাদী। সে যদি আল্লাহকে ভয় করত, কোন মানুষ আল্লাহকে ভয় করে গুনাহ করতে পারে না। আল্লাহ আমাদেরকে সারা জিন্দগির যত গুনাহ করছি আল্লাহ মাফ করে দেন, ভবিষ্যতেও গুনাহমুক্ত থাকার তৌফিক দান করে। আচ্ছা, গুনাহ থেকে বাঁচতে চাইনি আমরা, কে কে চাই? একটু হাত উঠায় দেখাই তো। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। আচ্ছা তাক, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ও আসছে। হ্যাঁ পাগলা আসছে না? মাশাআল্লাহ। কিরে ভালো আছো নি তুমি? আলহামদুলিল্লাহ, তুমি ভালো থাকো। আমিন। মাশাআল্লাহ। আরে আতা এই ওয়াদা জীবনে আরো দিছেন।
গুনাহ করব না, এই ওয়াদা জিন্দেগিতে বহুবার দিছি, আমিও দিছি। আপনারা দেন নাই এই ওয়াদা? আর জিন্দেগিতে দেন নাই? একটু বলেন, অল্প সময়ে কথা শেষ করতে হবে। বলেন, এই ওয়াদা জিন্দেগিতে আর করছিলেন না করেন নাই? আমি গুনাহ করব না, এই ওয়াদা জিন্দেগিতে করছেন না করেন নাই? করছি। করার পরেও গুনাহ করি কিনা? এই ওয়াদা করার পরেও ওয়াদা লঙ্ঘন হচ্ছে কিনা? কেন হচ্ছে জানেন? কেন হচ্ছে জানেন? কারণ হচ্ছে এই ওয়াদা যে দেই, এই কথাটাকে আমি দিলের মধ্যে বসাইতে পারি নাই যে আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে। আমি আপনি যখন গুনাহ করি, খেয়াল করেন, অল্প সময়ের কথা, গুনাহ থেকে বাঁচার জন্য এই অনুভূতিটা যদি কেউ দিলের মধ্যে জায়গা দিতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখন তো গুনাহ ছাড়া কঠিন, এই অনুভূতি দিলে জায়গা দিতে পারলে তখন তার জন্য গুনাহ করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন অনুভূতি? অনুভূতিটা হচ্ছে, আমি আপনি যখনই গুনার দিকে পা বাড়াই অথবা গুনায় জড়াই, তখন দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার কেউ না দেখলেও একজন জানেন, দেখেন, একটু চিল্লায় বলেন তিনি কে? আর একটু জোরে শুনতে চাই, আরো জোরে শুনতে চাই। একটা ডাক দেন তো জোরে, ইয়া আল্লাহ। একটা তাকবীর দেন তো, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ওই শয়তান বলে, আল্লাহ কি, আল্লাহর কি কানে সমস্যা? ও হুজুর, এত জোরে চিল্লান দিবেন লাগবো কে? আল্লাহরে শোনানোর জন্য জোরে চিল্লান দেই না, আসতে বললেও আল্লাহ শোনেন, জোরে চিল্লান দেই। আশেপাশে কিছু শয়তান আয়া খালি চুল ছিটতাছে, আরে কামড়া হইল কি, এই বৃষ্টির মধ্যে মানুষে কি জন্য বয়া রয়েছে? এই শয়তানরে দৌড়ানি দেওয়ার জন্য। এই জোরে কন্ত, জোরে কন্ত, আল্লাহু আকবার। এই জন্য দেখবেন এদেশের কিছু নাস্তিক শ্রেণী আছে, আজানের আওয়াজ শুনলে নাকি তাদের মাথায় ব্যথা করে। আওয়াজ দিছে, আজানের আওয়াজ নাকি শব্দ দূষণ হয়। শুনেন না আপনারা এমন কথা? তা আমরা বলি কি, কথা ঠিকই আছে, যাদের মাথার মধ্যে শয়তান ঢুইক্কা বাসা বানাইছে, আজানের আওয়াজ যখন উচ্চারিত হয়, শয়তান তখন মাথার ভিতর থেকে বাড়ানোর জন্য যখন দৌড়াদৌড়ি করে, তখন তো মাথা ব্যথা করবই। হ্যাঁ, তো তাদের একজন আপনজন হিসাবে আমি তাদেরকে বলি, তাদের হিতাকাঙ্ক্ষী হিসাবে ওই বলি, ও ভাই, এত কষ্টের দরকার নাই। এটা বাংলাদেশ, এটা হযরত হাফিজজির জমিন, এটা কারি ইব্রাহিম রহিমাহুল্লাহর জমিন, এটা চরমানের মরহুম শাইখের জমিন। এই জমিনে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারিত হতেই থাকবে। তোমাদের যদি সহ্য না হয়, যেখানে ধ্বনি উচ্চারিত হয় না, ওই দাদাদের বাড়িতে চইলা যাও, বাংলাদেশ ছাইড়া দাও। মোহতারাম হাজিরিন, আরে এটার গলা তো হইল এই 2500-এর এক পাগলা আছে, এটা নিরে। হ্যাঁ, এক করে তুই রে, এই ড্যামটার পরে এই বেটার বাড়ি আল্লাহ দেখছেন নি, এতে সব জায়গায় আছে, মামুর লোক সব জানে আছে, এতে আছে। আয় পড়ছে, খবর পাই, গন্ধ গন্ধ পাইছে, গন্ধ গন্ধ পাই আয় পড়ছে। গলা শুনে আমি বুঝছি যে এটা তো ওই পাগলারে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো বলতেছিলাম, আমরা যখন গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও, কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? কথা ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। একটু খেয়াল করেন, অল্প সময়, এই জায়গায় আমরা আল্লাহ বলবো না, আমরা বলবো কি? রব্বে করিম। বলেন, কে দেখতেছেন? বলেন, কে দেখতেছেন? তিনি শুধু দেখেন না, তিনি আমাদেরকে তখন ডাকতে থাকেন। আমরা বাচ্চারা গুনাহ করলে, বাচ্চারা অপরাধ করলে ডাকি না, আয় এটা করবি না? রব্বে করিম, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমি আপনি যখন গুনার দিকে আগাই, রব্বে করিম তখন মায়া করে আমাকে আপনাকে ডাকতে থাকেন, আই কেন তুই এই গুনাহ করতেছিস? কি বলে ডাকেন? কোরআন আল করিমের সূরাতুল ইনফিতার 5 নম্বর সূরা, আম্মা পারার 6, 7, 8 নম্বর আয়াত, আল্লাহ ডাকেন কি বলে? আল্লাহ নিজেই বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান
গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? আরে যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, এই চোখ তো আমার দেওয়া। যে জবান দিয়ে গুনাহ করতেছস, এই জবান তো আমার দেওয়া। যে হাত দিয়ে গুনাহ করতেছস, ওই হাত তো আমার দেওয়া। দেখেন ডাক্তার ওজন কত, এটা এখনো বুঝি নাই। এটা বুঝার জন্য একটা উদাহরণ দিয়ে থাকি আমি, ওইটাও শোনেন। আমাকে একটু বলেন তো আপনারা, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া দুনিয়ার মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে বলেন তো? একজনের কথা বলেন, তিনি কে? আরে ভাই, এমন ভাবে বলেন আমাদের যাদের মা নাই, ডাক্তার শুনলে যেন কলিজা একটু ঠান্ডা হয়। বলেন দুনিয়ায় আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, হিসাব বাদ। এটা মানুষের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা কার? আরে মার কলিজায় যে কত দরদ আর মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। আমিও বুঝাইতে পারব না। আমি মাঝে মধ্যে বাচ্চাদেরকে বলি, মা চিনো? মা? তোরা বলে ওই যে আম্মু। না রে, মা হচ্ছে দুনিয়ায় একমাত্র মানুষ। ও যুবকরা শোনো, যাদের মা আছে, যাদের মা আছে শোনো, এই নিয়ামত থাকতে থাকতে মূল্য দাও। হারায় গেলে চিৎকার করে করে কানবা, তখন আর নিজের না দুনিয়া বানানোর সুযোগ থাকবে, না জান্নাত বানানোর সুযোগ থাকবে। এখন সুযোগ আছে, কাজে লাগা। তো আমি বাচ্চাদেরকে বলি, দুনিয়ায় মা একমাত্র মানুষ। ঘরে খাবার যা আছে, অনেক সময় রাতে খাবার অল্প থাকে, তো মা কি করেন, যদি বুঝেন যে এই খাওয়ান থেকে যদি আমিও খাই, আমার বাচ্চাদের পেট ভরবে না। কোন মা যদি এটা বুঝেন, একমাত্র মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করবেন বাচ্চাদের সামনে। কি? আম্মুর ক্ষুধা নাই রে, আম্মুর কেমন জানি বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোরা খায়া নেই। অথচ দেখা যাবে ক্ষুধার যন্ত্রণায় সারাটা রাত কষ্ট পাইছে, কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া মা একটা অভিনয় করে না খায়া রাত কাটায়া দিছে। এর নাম হচ্ছে মা। এর নাম কি? আহারে, আমার আম্মা তো শুয়ে আছেন খুব কাছে, আমাদের মাদ্রাসার পেছনে শুয়ে আছেন। মাহফিল করে রাতে যখন বাসায় ফিরতাম, রাত 2টা 2:30 বাজে, যায়া দেখতাম বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে। একমাত্র ব্যক্তি মা, যাকে দেখতাম অস্থির ঘরের মধ্যে পায়চারি করতেছে। কখনো দেখতাম সেজদায় লুটায়া কাঁদতেছে, কখনো মুনাজাতে কাঁদতেছে, কখনো উপর দিয়া জানালা দিয়া নিচে তাকায় আছে। তো চাবি থাকতো, তালা খুইলা নিজে নিজে ঘরে ঢুইকা জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? তো কি বলতেন? মা বলতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো, ঘুম তো আমার আসে না, করব কি? এর নাম কি বলেন না? আরে এর নাম কি? আরে এর জন্যই তো ওলামারা মা আর বাবার কিছু মাসআলা আলাদা করছেন। শরীয়তের মাসআলা হচ্ছে, কোন বাবা মায়ের আগে যদি সন্তান মারা যায়, সন্তান যদি মারা যায়, শরীয়তের মাসআলা হচ্ছে বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া দয়া নাই? আছে না নাই? বাবার মায়া আছে, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল, ওই শক্তি, ওই সামর্থ্য দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে কান্না করতে করতে হলেও কবরের উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানদের শোয়া মা নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। আরে ভাই একটু বলেন তো, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া, এত মমতা, এত ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার চোখ বানাইছেন একটা, মা আমার 2 হাতের একটা হাত বানাইছেন, বলেন বলেন। মা আমার একটা পা বানাইছেন, তো বলেন তো আমার শরীরের কি বানাইছেন মা? বলেন তো, বলেন কি বানাইছেন? মা কি বানাইছেন? আরে বলো না যুবক, কথা কও। মা কি বানাইছেন? কিছুই বানান নাই। কথা কও না যুবক, কিছুই বানান নাই, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন পেটের মধ্যে ধারণ করছেন, হওয়ার পর লালন করছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই। মা কিচ্ছু না বানায়ও যদি মার এত মায়ার দরদ
দরদ থাকে, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। ওরে ভাই, ওরে দোস্ত, ওরে যুবক, আমি আর তুমি যখন গুনার দিকে আগাই, আল্লাহ তখন ওই মায়ার ডাকটা দিয়েই ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, এই চোখটা আমি দিছি রে, আরে আমার চোখ দিয়ে তুই আমার নাফরমানি করতেছস, কারণটা কি? কার কাছ থেকে এমন কিছু পাইছস যে আমারে তুই ভুইলা গেলি? আরে কেন তুই আমারে ভুইলা গেলি? কার কাছ থেকে কি পায়া তুই আমারে ভুইলা গেলি? আমাদের প্রত্যেকটা গুনার সময় এইভাবে আমার রব আমারে ডাকতে থাকেন। যে মানুষ তার দিলের মধ্যে এই কথাটা বসাইতে পারবে, গুনাহ করার সময় যদি একবার চিন্তা হয়, আরে যে পাও আগাইতেছি ওই পাও বানাইছেন যে মালিক, ওই মালিক আমারে ডাকতেছেন। এই চোখ যখন হারাম দিকে যায়, ওই চোখ যখন হারামের দিকে যায়, এই চিন্তা যদি থাকে, আরে যেই মালিক এই চোখ বানাইছেন ওই মালিক আমারে ডাকতেছে। চোখের গুনাহ করতে পারবে না, হাতের গুনাহ করতে পারবে না, পায়ের গুনাহ করতে পারবে না। সমস্ত গুনাহ করার সময় এই চিন্তা তাকে গুনাহ থেকে আটকায়া দিবে ইনশাআল্লাহ। এই জন্য দোস্ত, এই প্র্যাকটিসটা করা, আর এই প্র্যাকটিসটা আমাদের রোজার মাধ্যমে হয়। এই জন্য আল্লাহ বলেছেন রোজা রাখলে মুত্তাকি হয়ে যায়। কেন? রোজাদার সবসময় এই চিন্তা করে, গোপনে পানি খায় না। বলে কেন খাই না? বলে দুনিয়ার কেউ না দেখলো, যার জন্য রোজা রাখছি ওই আল্লাহ তো দেখতেছে। এই চিন্তাটাই একজন মানুষকে মুত্তাকি বানায়া দেয়। কোন চিন্তা? যে কেউ না দেখলেও কে দেখেন। তাহলে আজকের এই মজলিস থেকে আমরা এটা নিয়ে একটা সবক নিয়ে যাই, সারাক্ষণ মাথায় রাখবো আমাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখছেন। সারাক্ষণ আমি কি করতেছি দেখতেছেন, জানতেছেন। সেই মহান মালিক, কি বলছি, তিনি কে? রব্বে কারীম। বলেন তিনি কে? ইনশাআল্লাহ এই চিন্তা আমাকে গুনাহমুক্ত জীবন যাপনে অভ্যস্ত করবে ইনশাআল্লাহ। আমরা যাদের ওযু দরকার, ওযু করে নামাজের জন্য প্রস্তুত হয়ে যায় ইনশাআল্লাহ। নামাজের পর আমাদের একের পর এক মুরব্বীরা আসতে থাকবেন, আমাদের মজমা চলতে থাকবে ইনশাআল্লাহ। আমরা আবার এরকম সুশৃঙ্খলভাবে বসে যাব। আল্লাহ আমাদের এই মজমাকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।